আমি চোখ বুকেতে মানে চেপে রেখে আমি ছেলে মেয়ে কি করে মানুষ করব, কি করে ওদের খাওয়াবো, কি করে ওদের এ করবো দিদি, আমি নিজেই জানতে পারিনি। নেতাদের কাছে কাছে ছুটেছি যে আমাকে চাকরিটা আমার দিতে হবে, কাজটা আমি বাচ্চাদের কি করে খাওয়াবো। দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, বলছে হবে না, মেয়ে ছেলে কি তুমি জলের ডিপার্টমেন্টে কাজ করবে। নেতাদের পায়ে ধরেছি, অফিসারদের পায়ে ধরেছি, স্যার আমার এই মেয়ে আমার এই ছেলে আমি কি করে ওদের মানুষ করবো। আমার স্বামী কোথাও যেতে দিত না, আমাকে নিজেই নিয়ে আসতো। আমি যখন স্বামী মরে গেছে আমার খুব কষ্ট যে আমি কি করে ওদের আমি বাঁচাবো, লেখাপড়া শেখাবো। তারপর ছ মাস হয়ে গেছে দেয়নি দিদি। বাবা মা কোনো রকমে আমার ভাইরা সাইকেলে করে করে এটা ওটা দিয়ে যেত, সংসার ওই ছেলে মেয়েদের খাওয়াতাম। আর ওই নেতাদের কাছে ছুটতাম। নেতা বলতে কার কথা বলছো? এমএলএ, লোকাল এমএলএ, তারপরে আমাদের সভাপতি, প্রধান, পঞ্চায়েত প্রধান, তারপরে আমাদের আমতলায় যে স্টেনি ইঞ্জিনিয়ার, উনি বললো মা কাঁদিস নি, তোর চাকরি তোরই হবে, কান্নাকাটি করিস নি, তোর ছেলে মেয়েকে আমরাই দেব। যাই হোক ভগবান তাদের মঙ্গল করুক, তারাই আমাকে এবার কাজটা দিয়েছে। দিতে আমি এখন মোটামুটি আছি, ছেলে এখন স্কুলে গাড়ি চালায়, বিয়ে সাথী সবাই করেছে। আচ্ছা, তুমি যদি আজকে 1 লাখ টাকা জিততে পারো কি করবে বলো? বলি ওই লিগ দেখতে যাই তো দিদি, এখন তো ভাড়া করে করে তো যাই, ভ্যান ভাড়া করে করে নিয়ে যাই। বলি ওই ভ্যান কিনবো একটা, আর বয়স তো হয়ে যাচ্ছে, কিছু রেখে দেবো আমার জন্য, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেবে। হ্যাঁ হ্যাঁ, যাতে মাসে মাসে সুদ পাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ফার্স্ট রাউন্ডটা খেলি নমিতা দি। এবার চলো, তোমার 1 মিনিট সময় শুরু। নমিতা দি এখন। ফটাফট ফটাফট, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। এক ঝটকায় তুলতে হবে, অতক্ষণ টাইম সব পড়ে যাবে টাকা। মারো ঝটকা, মারো ঝটকা, মারো। একটা ঝটকায় তোলো, অতক্ষণ নিও না তোলার। এটা তরকারি নয়, এটা টাকা। এক ঝটকা মারো, মারো ঝটকা। হ্যাঁ, অনেক কষ্ট করে 10 টাকা তুলছে তুমি। হ্যাঁ, তাহলে টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি। ঢোকেনি ঢোকেনি, ঝটকা মারো, মারো ঝট। চলো নিচে ঢোকাও, সামনে থেকে জড়ো করে নিন। এইবার ঢোকান, মারো মারো ঝটকা, জোটে ঝট না, অতক্ষণ ধরে তুলো না, একটা ঝটকা মারো, ঝটকা ঝটকা। ফের জড়ো করো, জড়ো করো। তোলার সময় তাড়াতাড়ি করো। আর কে আমাকে পায়, আমিও এবারে। ব্যাস হয়ে গেছে, ঘন্টা পড়ে গেছে। 3টে 500 মানে 1500, আর 10 আছে 15টা মানে 150, 2810। টুম্পার কাজের স্টিলস দেখাই আগে সবাইকে। নিঃসন্দেহে এটা ভালো লাগার মতো একটা কাজ, বাচ্চাদের মুখে হাসি ফোটানো। কিন্তু চ্যালেঞ্জেস কি কি এই কাজের? চ্যালেঞ্জেস অনেক আছে দিদি। দেখতে ওপর থেকে মনে হয় খুব সহজ, কিন্তু সব কিছু এত সহজ নয়।
মিড ডে মিলটা একটা বিশাল বড় হিউজ একটা ডিপার্টমেন্ট। ওই ডিপার্টমেন্টের মধ্যে প্রচুর অ্যামাউন্ট আসে স্কুলগুলোতে, কারণ এক একটা স্কুলে প্রচুর স্টুডেন্ট। এবার মাথা পিছু একটা ধার্য থাকে, যেমন হাই স্কুলে 9 টাকা 45 পয়সা করে পার স্টুডেন্ট পায় প্রতিদিন। পায় মানে সরকার থেকে দেওয়া হয় প্রতি স্টুডেন্টের জন্য 9 টাকা 45 পয়সা, যাতে করে ওরা খাবারটা সঠিক পায়। তো সেই টাকাটা সঠিকভাবে সব স্কুল ইউটিলাইজ করে না। কিছু কিছু ক্ষেত্রে এইগুলো গন্ডগোল করে, মানে সমস্যা করে অনেক। যেমন এই যে গোটা ডিম দেখলেন, সব স্কুলে গোটা ডিম দিত না। আগে আগে কি করতো, ডিমগুলো ভেঙে ভেঙে ঝুড়ো ঝুড়ো করে তরকারির মধ্যে দিয়ে দিত। ডিম সরকারকে দেখাচ্ছে আমি ডিম খাওয়াচ্ছি, কিন্তু গোটাটা নয়। ইস, তাতে স্কুল কিছুটা অংশ পেয়ে গেল, কিন্তু বাচ্চারা ডিপ্রাইভ হয়ে গেল। এইরকম সম্মুখীন হতে হয়, অনেকবারই হতে হয়েছে। আবার কোনো কোনো সময় সয়াবিনের জায়গায় শুধু ডাল ভাত। বাচ্চারা তো শুধু ডাল ভাত খেতে পারে না, একটু মুখরোচক কিছু দিতে হয়। সয়াবিনটা বাচ্চারা খুব ভালো খায়, তো এই সয়াবিনটা বাদ দিয়ে দেয়, স্কিপ করে দেয়, যাতে করে বাচ্চারা কম খায়। একটা কোয়ান্টিটি আছে, যেমন প্রাইমারির বাচ্চাদেরকে 100 গ্রাম চালের ভাত দেওয়া হয়, কিন্তু সেইখান থেকেও মাপঝোঁকেও সমস্যা করে দেয়। বলতে হয়, হায়ার অথরিটির কাছে জানাতে হয়, ছবিগুলো দেখাতে হয়। মানে মানুষ কত নীচ, কত নীচ হলে বাচ্চার খাবার থেকে মানুষ চুরি করে। তারা নাকি শিক্ষালয় বিদ্যালয় চালাচ্ছে, মানুষকে শিক্ষা দেবে, পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করবে। তো তোমাকে এই চ্যালেঞ্জগুলো ফেস করবে, মানে তুমি কি চুরি ধরতে পারছিলে? দেখা যায় তো, আমাকে খাতাপত্র হিসাব দেখতে হয়। ওরা দেখাচ্ছে 100 গ্রাম, কিন্তু খাওয়াচ্ছে না তো 100 গ্রাম। হ্যাঁ, সেটা বুঝতে হ্যাঁ, পারছো। সয়াবিনের প্যাকেট দেখাচ্ছে 10 প্যাকেট, কিন্তু আনছে 4 প্যাকেট। ডিম ওরকম ট্রে ট্রে ডিম দেখাচ্ছে, কিন্তু ডিম দিচ্ছে ঝুড়ো। তারপরে কি ব্যবস্থা নিলে? এইগুলো ছবি তুলে সঙ্গে সঙ্গে হায়ার অথরিটিদের পাঠাতে হয়, এবং হায়ার অথরিটিদের চিঠি করতে হয়, স্কুলকেও চিঠি দিতে হয়। তারপরে হায়ার অথরিটি থেকে অ্যাকশন নেওয়া হয়। অ্যাকশন নেওয়া হতো? হ্যাঁ, অ্যাকশন নেওয়া হয়, এখন হয়। সো এইসব চ্যালেঞ্জেস ফেস করে একজন মহিলার কাজ করাও তো খুব সহজ নয়। কত রকমের মানসিকতার মানুষ। প্রতিদিন বারাসাত থেকে নিউ টাউন, রাজারহাট নিউ টাউনের ভিতরে যেতে হয় প্রতিদিন। ঝড় বৃষ্টি ওসব দেখা যায় না, কামাই করার কোনো প্রশ্ন আসে না। কারণ কোনো স্কুলে মিড ডে মিল বন্ধ হয়ে গেলে প্রথম দোষারোপ আমার উপরে আসবে, কেন বন্ধ, তুমি কেন জানো না? এই প্রশ্নটা আমাকে উত্তর দিতে হয়, জবাবদিহি আমায় করতে হয়। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে হাজবেন্ড, ছেলে আর শাশুড়ি। ছেলে কত বড়? ছেলে ক্লাস 7-এ পড়ে। কেউ এসছেন বাড়ি? হ্যাঁ, হাজবেন্ড এসছে, ছেলে এসছে, ভাইপো এসছে। তোর নাম কি? তুহিন সাহা। তুহিন, আচ্ছা। সো টুম্পা যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও, কি করবে? প্রথমত ছেলের পড়াশোনার জন্য কিছু টাকা আমি রাখবো, আর কিছু টাকা আমাদের ঘরের সামনে টিনের শেড আছে, সেখানে একটু মানে ফুটো হয়ে গেছে টিনে, বৃষ্টিতে অসুবিধা হয়, আমাদের থাকতে খুব সমস্যা হয়, আর গরমে প্রচন্ড কষ্ট হয়। তো সেটা চেষ্টা করবো সেটা ঠিক করার। চলো ফার্স্ট রাউন্ডে খেলে নিয়ে এসো।